আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অধ্যায়টি খুবই মজাদায়ক অর্থাৎ ইন্টারেস্টিং। আমরা যদি বুঝি বুঝি করি তাহলে খুব সুন্দরভাবে আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। আগে আমরা দেখিনি অধ্যায়টার নামটা কি। দেখো, অধ্যায়টা হচ্ছে ভাগ, অর্থাৎ আমাদেরকে কি নিয়ে আলোচনা করব? ভাগ নিয়ে আলোচনা করব। স্যার, আমরা যোগ বিয়োগ গুণ এই তিনটা আমরা জানি, তাহলে ভাগটা আমাদেরকে কি এখন শিখতে হবে। আগে আমাদেরকে জানতে হবে ভাগ জিনিসটা কি। স্যার দেখেন, এটা একটা কি ধরেন লাঠি, কেমন? এই লাঠিটাকে যখন আমি কি করব, ভাঙবো। ধরেন এটা একটা এক টুকরা ভাঙলাম, এটা একটা দুই টুকরা ভাঙলাম, এটা তিন টুকরা ভাঙলাম, এভাবে করে স্যার কি করলাম, লাঠিটাকে ভাঙলাম। সেম এই যে পুরোটাকে যে ভাঙলাম, কয়টা ভাঙলাম, এই যে সেটা বের করার নামই হচ্ছে ভাগ। আর একটু সহজভাবে বুঝাই, ধরো একটা সংখ্যা কত, 9। স্যার দেখেন, এই 9 সংখ্যাটাকে আমি কি করব, ভাঙবো। স্যার কি সংখ্যা দ্বারা ভাঙবো বলেন তো? আমি ধরেন 3 দ্বারা ভাঙি। তো আমি যদি স্যার 3 দ্বারা ভাঙি, তাহলে আমি 3-এর নামতা আমাদেরকে কতবার গুনতে হবে? 9 পর্যন্ত। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। অর্থাৎ আমরা যখন 3-এর নামতা 3 বার গুনবো, তাহলে আমরা কত পাবো? 9 পাবো। তাহলে 9 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, ভাগ মানে কি, একটা সংখ্যাকে আমি ভাঙতে থাকবো। কি করতে থাকবো স্যার? ভাঙতে থাকবো। ওই ভেঙে ভেঙে যে ফলটা পাবো সেটা হচ্ছে ভাগফল। আর আমি কত দ্বারা ভাঙবো আমাদেরকে বলে দিবে, কত দ্বারা ভাঙতে হবে, 3 দ্বারা ভাঙবো নাকি 4 দ্বারা ভাঙবো, সেটা প্রশ্নে বলে দিবে। আশা করি ভাগ নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। আগে দেখি ভাগের চিহ্নটা কি স্যার। এই যে এটা হচ্ছে যে ভাগের চিহ্ন। ভাগের চিহ্ন অনেক ভাবে করা যায়। ধরো এটা একটা ভাগের চিহ্ন, আবার আরেকটা ভাগ কি স্যার, ধরো এখানে 2, আর এটাও একটা ভাগ। কেমন? ভাগ দিয়ে নিচে কত দিলাম, ধরেন 3 দিলাম। এটাও কি স্যার ভাগ চিহ্ন। আগে আমরা কি করবো, এখন এই ভাগটাই করব। কেমন? ওইটার দিকে আমরা পরে যাব, ওইটা আমাদের উপরের ক্লাসে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি আমরা স্যার কথা না বলে এখন আমরা মূল টপিকে চলে আসি। এখানে একটা অঙ্ক আছে স্যার, দেখেন কি বলছে। 12টি বিস্কুট আছে, যদি 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তবে একজন কয়টি করে বিস্কুট পাবে? স্যার একটু বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে, 12টি বিস্কুট আছে। এই একটা থাই দেখা যাচ্ছে স্যার, এখানে কয়টা বিস্কুট আছে? 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, 3 জনকে 1 2 3, এই 3 জনকে কি করতে হবে, সমানভাবে ভাগ করে দিতে হবে, যেন কেউ একটা বিস্কুটে যেন বেশি বা কম না পায়। তবে একজন কয়টি করে বিস্কুট পাবে? আশা করি স্যার আমি যে প্রথমে তোমাদেরকে ভাগের যে ধারণাটা দিয়ে দিয়েছিলাম, এদের সাথে কিছুটা মিল আছে, তাই না? মিল পাচ্ছ না? হ্যাঁ, অবশ্যই পাচ্ছ। এখানে যে 12 আছে, তাই না, এই 12কে আমরা কি করব, 3 দ্বারা ভাগ দিব। কেন? এখানে 3 জন কেন স্যার, 3 জনকে কি করতে বলছে, সমানভাবে ভাগ করতে বলছে। তো আমি যখন 9টা বিস্কুটকে যখন আমি 3 দ্বারা ভাগ দিব, তাহলে আমি একজনেরটা পেয়ে যাব। বিস্তারিত এখন আমরা অঙ্কের মাধ্যমে করব। চলো দেখে আসি। এখন শিক্ষার্থীরা দেখো, আমি উত্তরটি লিখে দিয়েছি। তার আগে প্রশ্নটা আমি আরেকবার বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। একটু খেয়াল করে, এখানে কি বলেছে, 12টি বিস্কুট আছে, যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে একজন কয়টি করে বিস্কুট পাবে? তো স্যার আমি এটার উত্তরটা কিভাবে লিখতে পারি? আমি প্রথমে আগে আমাদেরকে দেখতে হবে এটা কি চাইছে শেষে। স্যার দেখেন, শেষে আমাদের কি চাইছে, তবে একজন কয়টি করে বিস্কুট পাবে। শেষে কি চাইছে স্যার? টি চাইছে, তাই না? কয়টি করে বিস্কুট কথা বলছে, তাই তো? যেহেতু স্যার আমাদেরকে প্রশ্নে যেটা চাইবে সেটা সবসময় সমান সমানের পরে হবে। কি হবে স্যার? সবসময় সমান সমানের পরে হবে। তাহলে দেখেন, এখানে একটা কথা বলছে, জন আছে, তাই না, মানে 3 জন আছে, আর এখানে টি আছে, 12টি আছে। তাহলে আমি স্যার দেখেন আমি কি লিখতে পারি, যেহেতু আমাদেরকে শেষে কি চাইছে, টি চাইছে, জন চাই নাই, আমাদেরকে কি চাইছে, টি চাইছে। যেহেতু টি চাইছে, তাহলে টিটা মানে সংখ্যাটা মানে কয়টি, সেই টিটা কি হবে, সবসময় সমান সমানের পরে হবে। এটা একটু মাথায় রাখবে যে কোনো অঙ্ক বলা। একটু খেয়াল করে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, লিখবো যে 3 জনকে বিস্কুট ভাগ করে দেওয়া হয় কয়টি স্যার? এই তো 12টি। তোমরা আবার কিন্তু 12টি এখানে আগে লিখলে হবে না, কেমন? কারণ আমি প্রথমে বলেছি কয়টি চাইছে, যেটা প্রশ্নে চাইবে সেটা সমান সমানের পরে হবে। তাহলে আমি কি লিখতে পারি, 3 জনকে বিস্কুট ভাগ করে দেওয়া হয় 12টি। সুতরাং যেহেতু স্যার কি বলছে, একজন, এই একজন মানে কি স্যার, এই একজন, তাহলে আমি কি লিখতে পারি, একজনকে বিস্কুট ভাগ করে দেওয়া হয়। স্যার যেহেতু ভাগ মানে কি ছোট হইতে থাকবে, কেমন? যেহেতু 3 জন থেকে একটা কি ছোট, তাহলে ছোট হলে কি হবে, ভাগ হবে। এটাও একটা আমরা ক্যাটাগরি বুঝতে পারলাম। অথবা অলরেডি বলে দিছে ভাগ করতে বলছে, কেমন? ভাগ মানে এই ভাগ চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু কি লিখতে পারি, একজনকে বিস্কুট ভাগ করে দেওয়া হয়, ওই যে 12 যেটা, সেটা আগে লিখতে হবে। 12 ভাগ 3। কেন ভাগ দিলাম স্যার? যেহেতু 3 থেকে 1 কি ছোট, আর ছোট হলে কি হবে, ভাগ হবে।
আর যেহেতু বেশি হইতো তাহলে কি হইতো, গুণ হইতো, তাহলে এটা কম, একজন মানে কি কম, সেই জন্য এটা ভাগ হইছে। তাহলে আমরা কি লিখবো, 12/3, এখানে ডট ডট, আর এখানে সবগুলো ডট ডট দেওয়ার মানেটা কি স্যার, এখানে কি হবে, জনকে বিস্কুট ভাগ করে দেওয়া হলো, যা উপরে যা যা আছে তা তা নিচে নিচে হবে, সেটা বোঝানোর জন্য আমরা এখানে ডট ডট চিহ্ন দিব। তাহলে এটা লিখবো, এখানে ডট ডট মানে টি আছে। তাহলে যখন আমরা স্যার 12 আর 3 ভাগ দিব তাহলে কত হবে, 4। স্যার 4টা কিভাবে আসলো, এখানে একটু দেখো রাফ, আমি এখানে করে দিই, 12/3, কেন 3 হবে, ওই যে 3 জনকে ভাগ করে দেওয়া হয়েছে না, তো আমি কি করবো, 3-এর নামতা, আমরা তো স্যার নামতা পাই তাই না, 3-এর নামতা আমি 12 পর্যন্ত গুনি, 3-1-কে 3, 3-2-কে 6, 3-3-কে 9, 3-4 মানে 3-এর নামতা 4 বার করলে কত হবে, 12 হবে, আর 12-12 শূন্য, বিয়োগ করলে কত হবে, শূন্য হবে, তাহলে উত্তর কত, ভাগফল 4, সেজন্য আমি এখানে 4 লিখলাম। তাহলে আমি এখানে লিখতে পারি কি, প্রশ্নের মতন, তবে একজন কয়টি করে বিস্কুট পাবে, তাহলে আমি লিখবো কি, একজন 4টি করে বিস্কুট পাবে, উত্তর 4টি। আশা করি স্যার তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন, আমাদের এরকম আরো অনেক ভিডিও গুলো ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। যদি ভালো লাগে আমাদের ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।